চিন্তা করলাম সকালবেলার সমুদ্রটা একটু দেখে আসি, কেমন লাগে সকালবেলার আবহাওয়াটা। একদম ফাঁকা সমুদ্র সৈকত, হাতে গোনা কয়েকজন ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? কক্সবাজারে গিয়েছিলাম সেই রোজার ঈদের সময়। তো তখন একটা ভিডিও দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে ভিডিওগুলো আর সময় স্বল্পতার কারণে আর দেওয়া হয়ে ওঠেনি। তাই চিন্তা করলাম এখন আস্তে আস্তে করে প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দিয়ে দেব। তো আজকের পর্বটা হলো, আমরা যেদিন কক্সবাজারে গিয়েছিলাম সেদিন সকালবেলা। তো যখন আমরা গিয়েছি তখন ছিল ভোর 5টা। তো সাথে সাথে তো আর চেক ইন হয়ে গিয়েছে, বাট আমরা রুমে যেতে পারিনি। তো চিন্তা করলাম সকালবেলার সমুদ্রটা একটু দেখে আসি, কেমন লাগে সকালবেলার আবহাওয়াটা। একদম ফাঁকা সমুদ্র সৈকত, হাতে গোনা কয়েকজন ছিল, সেরকম মানুষ নেই বললেই চলে। তো যেহেতু এই ফাঁকা জায়গা, আর ছবি তুলতে বাধা কোথায়, একটু ছবি করলাম, একটু ভিডিও করলাম। তবে হ্যাঁ, ভালো মতো ভিডিও গুলো করতে পারিনি, তার কারণ হলো বাচ্চাদের দিয়ে করিয়েছি। তো ওরা ওদের মতো করে একটু করেছে, তার মধ্যেও যতটুকু পেরেছি, যতটুকু স্টেবল থাকে সেগুলোকে আমি নেওয়ার চেষ্টা করেছি। সকালবেলা দেখলাম যে পাড়ে বসে অনেকেই খেলাধুলা করছে, আমার মেয়েরাও বালি নিয়ে খেলাধুলা করছে। ওদের ম্যাক্সিমাম টাইমটাই কেটেছে সমুদ্র সৈকতে বালি নিয়ে খেলার জন্য। আর এটাই ছিল ওদের প্রথম সমুদ্র ভ্রমণ। তো ওরা বেশ এনজয় করছিল, দেখেন খুব শান্ত হয়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউগুলোকে দেখছে, আমারও খুব ভালোই লাগছে। তো যেহেতু আমরা সকালবেলা এখন পর্যন্ত নাস্তা শুরু করিনি, নাস্তা করতে যাব, তার আগে দেখলাম যে অনেকে ফুটবল খেলছে, সেই ফুটবল খেলা একটু দেখলাম, অনেকদিন ধরে ফুটবল খেলা দেখি না। তো ওর বাবাকে বলছে যে বাবা আমাদেরকে একটু সমুদ্রের কাছে নিয়ে চলো, আমরা একটু পা ভিজাবো। যদি ওরা পা ভিজাতে ভয় পাচ্ছিল, যতবার ঢেউ আসতেছিল ওরা ততবারই দূরে চলে যাচ্ছিল। তো তারপর আমরা গেলাম একটু খাবারের খোঁজে, কোথায় খাবার পাওয়া যায়। তো আমার হাজবেন্ড বলছিল যে এখানে শালিক রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়। তো আমরা শালিক রেস্টুরেন্টের কাছেই গিয়েছি হাঁটতে হাঁটতে। তো যাওয়ার আগে কিছু গাড়িগুলো দেখেছিলাম যে আগামীকাল আমরা ভিজিটে যাব, মানে আগামীকাল আমরা যেখানে যেখানে ঘুরতে যাব সেখানে চাঁদের গাড়িতে করে আমি যাব কিনা। আমার পাশে অনেক আওয়াজ হচ্ছে, জানি না কতটুকু আওয়াজ আপনাদের কানে যাচ্ছে। আমি যদিও মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করছি, তারপরও যেতেই পারে আওয়াজ। তারপরে আমরা কিছু রেস্টুরেন্টে গিয়ে আমরা পরোটা নিলাম, ভাজি নিলাম। পরোটাটা সেই মজা ছিল এবং ভাজিটাও অনেক টেস্টি ছিল। এত বড় পরোটা, আমি তো 2 পিস মানে আমি 4 পিস করে দিয়েছি, একটা পরোটাকে 4 টুকরো করেছে। তো আমার মনে হয় আমার মতো মানুষ একটা পরোটা অর্ধেক খাবে, যেহেতু আমি একটু স্বল্প আহারি। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। ওখানে দেখলাম যে শালিক রেস্টুরেন্টের পাশে জায়গাটা, টি স্ট্যান্ড, যে জায়গাটা খুবই চমৎকার লাগছিল, আমার কাছে বেশ ভালোই লাগছিল। ইচ্ছা করছিল চা খাই, কিন্তু পেটে আর জায়গা ছিল না বলে আর চা খেতে পারিনি। তারপর শালিক রেস্টুরেন্ট থেকে চিন্তা করলাম যে না, এখন তো আমাদের রুমে যেতে হবে, রুমে যাব। তো যাওয়ার আগে যেহেতু আমরা সকালবেলা এসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পাইনি, তাই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিল। আমরা সেই মজা ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা, ভালোই ছিল, একদম খাঁটি আমের ছিল। যাই হোক, খেয়ে দিয়ে তারপরে আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। নেক্সট ভিডিও আসছে নেক্সট পার্টে, আমাদের রুমটা কেমন ছিল, আমরা কোথায় কোথায় গিয়েছি, সবকিছু নিয়ে থাকছে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।